পূর্ণিমার জোয়ার কিংবা একটু বৃষ্টি হলেই পটুয়াখালী শহরের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে। ভোগান্তি থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ড ২০১২ সালে শহর রক্ষা বাঁধ ও ৩৬টি স্লুইস গেট ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে। তবে অধিকাংশ স্লুইস গেট অকেজো হওয়ায় কোনো কাজেই আসছে না। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি নিষ্কাশন হতে পারে না। স্লুইস গেটগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের। এলাকার সব মানুষ পানিবন্দী হয়ে থাকে, বর্ষা এলে ঘর থেকে নামতে পারে না, রান্না বান্না করতে পারি না। এই সুলিশটা ওয়াকাশ হয়ে গেছে, এই সুলিশটা কোনো কাজই হইতেছে না। 15-16 বছর যাবত এরকম পড়েই রয়েছে, এটা মেরামত করে না। এই সুলিশটা যদি ভালো হয় তাহলে আমাদের একটু শান্তিতে থাকতে পারি, পানিটা নেমে যায়, এটা সরকারের কাছে আমাদের আবেদন। এদিকে পৌরসভার ড্রেনগুলো সংকুচিত দাবি করে স্লুইস গেট মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও পৌর কর্তৃপক্ষের। এই বছরে যেগুলো খুব খারাপ অবস্থা ছিল কিছু মেরামত করেছি আমরা, পর্যায়ক্রমে বাকিগুলো মেরামত করব, আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে আমাদের যে ড্রেনগুলো স্লুইজের সাথে কানেক্টেড, সেই ড্রেনগুলো ওপেনিং স্পেসটা পর্যাপ্ত না, যেই কারণে পানিটা শহর থেকে স্লুইস গেট পর্যন্ত আসতেই সময় বেশি নেয়। আশা করছি প্রশাসক স্যার যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, আমার মনে হয় অন্যান্য স্লুইস গেটগুলিও আমরা রিপেয়ার করতে সক্ষম হব এবং জলাবদ্ধতা নিরসন করার জন্য আমরা ব্যবস্থা নেব। পটুয়াখালী শহর রক্ষা বাঁধের ৩৬টি স্লুইস গেটের মধ্যে সচল রয়েছে মাত্র ৪টি। সময় সংবাদ, পটুয়াখালী।